বড় 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 ফাং দেখি, বড় ফাং দেখি। জলদি 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 জলদি। অনেক দেরি হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু চলে আসছে। বৃষ্টি হবে না, আবার যখন তখন বৃষ্টি আসতেই পারে। অন্য রাজ্যে হচ্ছে ওয়েদার খারাপ হয়েছে আজকে, কিন্তু সারা রাতের ফিশিং আবার আজকেও। চাবিটা তুলে নিই। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এদিকে আমরা আমাদের ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি বড়শি ফেলার উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য বিদ্যাধরী নদীর উপকূলবর্তী এলাকা। চারিদিকের পরিবেশটা অসাধারণ সুন্দর, একেবারে শান্ত জল, একদম স্রোত নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, প্রায় 3টে বাজে। আমরা জাল ফেলছি কিছু চার ধরার উদ্দেশ্যে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দাস সুন্দরবন এক্সপ্লোর চ্যানেলকে সবাইকে স্বাগত। আর আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আমরা আজকে সারা রাত কিন্তু ফিশিং করব, তাই তো? তো আজকে কিন্তু আমাদের একটা অতিথি এসছে, অলোক ভাই। অলোক ভাইও এরকম অনেক জায়গায় নদী খাল মাছ শাক ধরে, আমরাও মাছ শাক ধরি। অলোক ভাই বললো চলো আজকে তোমাদের সাথে যাবো, তো আজকে অলোক ভাইয়ের সঙ্গে নিয়ে আসলাম। অলোক ভাই, আজকে কিন্তু সারা রাত ফিশিং হবে আমাদের। ফিশিং তো হবে, হ্যাঁ, আশা করছি মাছ টাছও হবে। আচ্ছা, আর ওয়েদারটা কিন্তু যথেষ্ট নরমাল আছে আজকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বিকেল হয়েছে বলে কথা, টিফিন হবে না এটা হতে পারে না। জয় ভাই মুড়ি মাখিয়ে নিয়ে আসলো আর সবাই প্রস্তুত হলো খাওয়ার জন্য। দেখতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে বাকি আছে, সেট পাচ্ছি আমি। সুন্দর হয়েছে একদম মুড়ি মাখা। টমেটো চলবে, কাঁচা টমেটো হলে আরো সুন্দরভাবে মুড়ি মাখা, একেবারে পেঁয়াজ, লঙ্কা, আরও বিভিন্ন রকম উপকরণ দিয়ে তৈরি হয়েছে। চলে আসলাম, খুব সুন্দর মুড়ি মাখা। হ্যাঁ, পেঁয়াজ দিয়েছে, তারপরে লঙ্কা দিয়েছে, হালকা সরষের তেল আছে। আর জয়ের একটা সিগারেট মশলা দিয়েছে, এটা কাউকে বলবো কিন্তু সেন্ট পাচ্ছি আমি সেই একদম। জয় তো এগুলো খুব সুন্দর, এক্ষুনি থেকে এখনো মুখে দেয়নি, তবুও জিভে জল চলে আসছে মুড়ি মাখা দেখে। ভালো মাখিয়েছে, ভালো মাখিয়েছে খুব সুন্দর করে। সত্যি ভালো। খাওয়া দাওয়ার পর শুরু হলো ইলিশ কাটার প্রস্তুতি। বর্ষার সিজন, ইলিশ তো হবেই। মাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে মাছটা। ইলিশ মাছ রান্না হবে আজকে, অসাধারণ হবে। আর লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি আমি, এবার মাছটাকে ভেজে নেব। দিয়ে দিলাম ভাজার জন্যে। বড়শি ফেলার উদ্দেশ্যে আমরা রওনা দেব, তার আগে প্রস্তুতি রান্নার। ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো আমার তরকারিটা এবার কষাই করে নিয়েছি, কষাই কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, তাই তো বললাম? জল দিয়ে দাও। তো মাছটা এবার দিয়ে দিলাম। তো তরকারি আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেন্টটা কিন্তু খুবই সুন্দর আসছে। এবার তরকারিটা নামিয়ে নেবো, আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেল। তরকারিটা এবার ঢেলে নিলাম। সেই দুটোর সময় দিয়ে এসে এখনো চারা ধরতে পারলাম না। এই তো কষ্ট, কি হচ্ছে এখন রাত 8টা বেজে গেছে, এখনো খাওয়া দিতে পারিনি। কষ্ট এই চারা ধরা, দেখো আমরা কত কষ্ট করে চারা ধরা। দেখি কি হচ্ছে, দেখি ময়লা রে। সুন্দরবনের নদী খাড়িতে মাছ ধরা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়। চারিদিকে ওত পেতে বসে থাকে ভয়ঙ্কর বিপদ। জঙ্গলে বাঘের ভয়, জলে কুমিরের ভয়, আর ভয়ঙ্কর সাপ তো আছেই। সব কিছুকে উপেক্ষা করে
জেলেরা তাদের জীবনকে বিপন্ন করে মাছ ধরার কাজ চালিয়ে যান। এই সাপ আমার পায়ে জড়ে ধরে দেখুন বাবা, এই সেই অজগর বাচ্চা নাকি কি জানি, চিংড়ি মাছে পড়েছে। ওরে বাবা, সাপ ধরতে এসে কি সাপের সম্মুখীন পড়লাম আমরা। সব জায়গায় মাছ। প্রথমে খয়রা জাল পেতে যেহেতু আমরা তেমন চার পাইনি, তো যার জন্য আমরা চরে নেমেছিলাম চার ধরার জন্য। নেমে দেখি প্রচণ্ড সাপের উৎপাত। লাইন মারে না, লাইন মারলে তোমার দিকে আসবে কিন্তু। এই যে খুব বড় বড় সাপ দেখো, শুধু সাপের চরটা, সাপের চর এটা। আবার কে মারতেছি দেখো, পাশে মাঝে গাঢ় করে ভালো আমার দিকে একটু লাইট। ভয়ে ভয়ে কোনো রকমে বেশ কিছু চার সংগ্রহ করে আমরা উঠে গেলাম নৌকায়। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই দুটোর সময় এসে সেখান থেকে কিন্তু আমরা খয়রা জাল মেরা এই মাছ পেয়ে আমরা কিন্তু আবার জাল বাইতে গিয়েছিলাম। খুব দ্রুত চারগুলিকে কেটে আমরা বড়শি ফেলার জন্য রেডি করে নেব, যেহেতু রাত অনেক হয়েছে। একটা করে সাদা চার, একটা চিংড়ি, আর তুমি ওই 500 মাছ একটা। হ্যাঁ, আর গুলে মাছ দেওয়া কিন্তু। চার গাথার কাজ কমপ্লিট হয়েছে, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম গন্তব্যস্থলে, এবার বড়শি ফেলবো। দীর্ঘ অপেক্ষার পর বড়শি ফেলা শুরু হলো। বেরিয়েছি সেই 3টের সময়, আর এখন প্রায় 10টা বাজে। আর 40টা বড়শি আছে। আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল। ছোট মাছ কাটি। বড়শি ফেলে খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়ার পরই আবার বড়শি তুলতে হবে। ইলিশ মাছের তরকারি। এটা ইলিশ মাছ, আর সঙ্গে কিন্তু মাছ ভাজা আছে। আজকে খাওয়া জমে যাবে একদম, ইলিশ আবার মাছ ভাজার সাথে। দেখি আগিয়ে দাও। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর ইলিশ বলে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। ইলিশ মাছের তরকারি আর এদিকে মাছ ভাজা। একদম ইলিশ মাছের তরকারি শুরু করে দিলাম। রান্নাটা কেমন হয়েছে? এই আমরা এখন বসে তুলতে হবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দারুণ। আমি রান্না করেছি, আমি বলতে পারি না, তোমরা বলো। ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, রান্না সুন্দর হয়েছে। খারাপ হয়েছে তাহলে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার বসি তুলবো আমরা। কি মাছ এলো? চরগোদা, দুলোর গোড়ায়। চলে এসছে। দুলোর গোড়ায় চরগোদা নাকি? হ্যাঁ, বমনি চরগোদা। এই যে সাইজটা বেশ ভালো আছে। ভালো সাইজ না? হ্যাঁ, এখানে দেবো। হ্যাঁ, এখানে দিয়ে দাও। তো কি এসছে গো জয়, দেখো তো এটা কি? ও রসগোল্লা সাইজ তো। আহ, কি সুন্দর ডিপটা। সুন্দর। ও, বেশ বড় সাইজের চড়গড়া। হ্যাঁ, নাও ছাড়াও তো, এটা চরগোদা ছাড়াও তোমরা। দেখো কি সাইজ, সাইজটা দেখো, খুব সুন্দর সাইজ। ওর জন্য টান দিচ্ছিল তোমার, তাই তো? হ্যাঁ, চলো। বলো। ও পান খাগি চলে আসলো গো। কি এটা কিন্তু এটা পান খেকি না, এটা বলে রঙ্গিলা মাছ। পান খেকি ঠিক আছে, কিন্তু কালারফুল মাছ তো, এই মাছটাকে রঙ্গিলা মাছ বলি আমি।
সুন্দর ভাবে দেখো, সুন্দর ভাবে। সুন্দর এটা তো এই রঙিন সাইজের শিলার মতো মাছটা কিন্তু একদম জ্যান্ত রঙিলা। আছে। ও দেখো সে বলে না রঙ্গিলা মন, আমার রঙ্গিলা মন, তার কালারটা দেখো তো, রঙ্গিলা কালার। একদম একদম খোলো, কি কালারফুল একদম। সোনাবোগা আছে মনে হচ্ছে, সোনাবোগা আছে সোনামুখো আসছে বলছে। রাখো, 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 রাখো। এইরকম দোলা দেখি। পান দিল। এখানে দেখো দেখি একটু দেখি ওফ দারুন সুন্দর দারুন কালার। কালার সাইজ দিয়ে দাও। এটা বড় মাছ আছে? আসো 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 আসো। কি আছে? ফেলিয়ে না এই এই বড় 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 ফাং দেখি, বড় ফাং দেখি। জলদি 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 জলদি। ওহ, কি সাইজ! বলি মাছ আরো সামনে মাছ আছে, সামনে মাছ আছে, আবারও পান খাকি পেলাম। সামনে মাছ পান আছে, খাকি পেয়েছি আবারও দেখো। সামনে মাছ। দেখো দেখো দেখো, ছাড়ি যাবে কিন্তু। নিচে 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 একদম গাল গাল খুলে গেছে। সামনে মাছ আছে বলছে। সামনে মাছ আছে, সামনে মাছ আছে। তুই আবারও পান খাকি পেয়ে গেলাম। আমি ছাড়াবো এটা। দুটো পান খাকি। এবার চলো, চলো, আবুলদা চলো। চলে এসছে চলো ছাড়ানোর তুমি জন্য। বসি তোলো, আমি এটা ছাড়াচ্ছি। জোড়া রঙ্গিলা মাছ। তোমরা পান কি বলছো? আবুলদা কিন্তু ওখানে ছিল, এখানে ছুটে চলে এসছে। ও কি সুন্দর মাছ। জালতি জালতি ইয়ে করে রাখো, লাভ দেবে কিন্তু। না না, লাফাবে লাফাবে না, দাও। একদম লাফাবে না। বন্ধুরা দেখুন, বেশ বড় সাইজটা দেখুন, কত সুন্দর কালার, একেবারে চকচক করছে। আর এখানটা একটা টিকা মতো রয়েছে, এপাশটাও কিন্তু একটা রয়েছে। হ্যাঁ, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। একেবারে দেশি তেলাপিয়া মাছের গঠনের মতো অনেকটা, কিন্তু এটা অনেকটাই বড় মাছ। ওজনটা কতটা হতে পারে? মিনিমাম 1 থেকে 1.5 কেজি তো অবশ্যই। 1.5 কিলো হবে না, 1 কিলো খানিক হবে হয়তো। হ্যাঁ 900 থেকে 1 কিলো। হ্যাঁ, 800 থেকে 1 কিলো হবে। না না, ছেঁড়া দাগ না তে কেটে নিয়ে গেছে দাগ। কাঁটাটা ওই তো আগে তুলেছি। মাছটাকে রেখে দিচ্ছি নিচে। হ্যাঁ এই যে বড় বাহ, আজকে তবে এটাও তো পান খাগি। 3 পিস পান খাকি পেয়ে গেলাম আজকে। এ ছাড়িয়ে গেছে বসছি। দেখো আমি বসছি, আছে মনে হচ্ছে তো, হালকা টানেছে। দেখো আবারও পান খাকি চলে এলো। 3 পিস পেলাম কিন্তু আজকে। পান খেকির মেলা। মাছটা কিন্তু দেখতে সুন্দর, কালারফুল মাছ না? কালারফুল মাছ। এই সে ভোলা, এই ভোলা। ভোলা। বলা কোটে বলা আসছে, সোনালী কালার গোল্ডেন গাড়াল। সাইজটা একটু ছোট কিন্তু একদম দেখতে হেভি। মাছ আছে, সামনে মাছ আছে, বড় মাছ আছে। টানো টানো টানো, উঠবে। শোল কাঁটা পাকিয়ে টাকিয়ে বসছি, ওর গালে বসি নেই, পাকিয়ে গেছে বসছি। এই মাছটা কিন্তু কিছুটা আর মাছের মতো লাগে। সর্বদা। ওরা জলে যেত। এটা কি সাইজ! দাড়ি বিলাতে বলাতে চলে আসছে কিন্তু। বন্ধুরা, বড়শি কিন্তু আমাদের উঠে গেছে, গ্রাফি উঠে গেল। কি কি মাছ পড়েছে আপনাদের দেখাবো। বের করো তারকদা। তো বন্ধুরা, আমাদের মাছগুলো হচ্ছে এই। কি কি মাছ আছে একটু বলে দাও। আছে চরগোদা আছে, আর আছে আমাদের এটা বলে পানখিকি, পানখাকি। পানখিকি মাছ। আর তোমার চরগোদা পেয়েছি, আর পেয়েছে শোলকাটা। শোলকাটা আছে, চরগদা আছে, পানখাকি আছে, ছোট একটা ভোলা মাছ আছে। ভোলা মাছটা এই পাশে, এই যে ছোট এক হ্যাঁ, পিসই এই যে, পেয়েছি কিন্তু এক ভালো পিস। মাছ। তো পানখাকি মাছটা একেবারে সব থেকে সুন্দর মাছ আমাদের, একেবারে কালারফুল। এখনো কিন্তু চকচক করছে। মাছগুলো ধরা হয়েছে বেশ কিছুক্ষণে, এখনো জীবিত এই আছে। কালার এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ, এখনো মাছগুলো জীবিত আছে। এই যে দেখুন, মুখটা দেখলে বুঝতে পারবেন, এক্ষুনি মুখ নাড়াচ্ছিল। এটা প্রথমের দিকে উঠেছিল কাটা। একটু, হ্যাঁ এখনো যে মরেনি এগুলো। এই যে এটা কিন্তু এখনো মুখ নাড়াচ্ছে। এই যে সবগুলো। এটাও নাড়াচ্ছে। সবগুলো এই না, সবগুলো এগুলোই দাও। সবগুলো জীবিত আছে। তো বন্ধুরা, মাছগুলো দেখুন খুবই সুন্দর। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো চলুন, আজকের পর্বে এই পর্যন্তই। হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। চলো।
চলো সারা কাটো আর আমাদের দ্বিতীয় খেলার জন্য রেডি হতে হবে। একদম। চলো। তো আমরা আবারও কিন্তু রাত্রেবেলা আবারও বড়শি ফেলবো। সারা রাত fishing। যেহেতু সারা রাত ফিশিং হবে, এই মাছগুলো যেহেতু ধরা হয়েছে, আরো কিছু মাছ ধরার চেষ্টা করবো। সাইজ দেখেছো? একদম সুন্দর। সেই সাইজ। চলো।